জংলি। এই ভিডিওর মাধ্যমে আজকে 3টে টিজার আমরা দেখেছি। তো 3টে টিজারের মধ্যে কোন টিজারটা সবথেকে বেশি ভালো হয়েছে এবং কোনটা দর্শক টানার সম্ভাবনা বেশি, কোন সিনেমাটা ভালো পারফরমেন্স করবে সেই নিয়ে আজকে আমি কথা বলবো। প্রথমে যদি আসি শিয়াম আহমেদের জংলি। তো জংলি প্রি টিজ এবং টিজ দুটোই দেখেছিলাম, দুটোই আমার ভালো লেগেছে। টিজারটা আমি এতটা এক্সপেক্ট করিনি, আমি কেন অনেকেই হয়তো এক্সপেক্ট করেনি যে টিজারটা এতটা ভালো হয়ে যাবে। তো তারা টিজারটা জাস্ট দারুণ করেছে, তার কালার গ্রেডিং থেকে শুরু করে তার মিউজিক থেকে শুরু করে সিয়াম আহমেদকে দেখতে যতটা সুন্দর লাগছে এবং টিজারের কাটিংটা, হ্যাঁ, তারা কিন্তু গল্প খুব একটা বেশি রিভিল করেনি। অনেকে কাবির সিং এবং পুষ্পার সাথে একটা ম্যাচিং বার করছিল, তো সেটাও টিজারের মধ্যে বলে দিয়েছে যে আমি কাবির সিংও নয়, পুষ্পাও নয়, আমি জংলি। তো এটা বেশ ভালো। এবং এখানে একটা রোম্যান্টিকতা থাকবে। এই ছেলেটা সবার জন্যই একটা মানে জানোয়ার টাইপের ছেলে, যেটুকু গল্পে যেটুকু বোঝা যাচ্ছে, কিন্তু তার একটা নির্দিষ্ট দুর্বলতা রয়েছে, তার ভালোবাসা রয়েছে, তার একটা বাচ্চার সাথে তার একটা সম্পর্কও রয়েছে। তো বাচ্চাটাকে সে মারছে দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে হয়তো বাচ্চাটাই তার দুর্বলতা হয়ে যাবে। তো এইটা একটা ভালো গল্প তো রয়েছে, ভালো ইমোশনাল রয়েছে, প্রেমের জায়গাটা খুব ভালো রয়েছে এবং ব্রেকআপের জায়গাটাও রয়েছে, যেখানে এই টিজারের মধ্যে কিন্তু দিঘিকে একবারের জন্য দেখায়নি। যেটা আমরা প্রি টিজারে দেখেছিলাম যে দিঘিকে আমরা দেখতে পেয়েছি, কিন্তু টিজারে আমরা কিন্তু দিঘিকে দেখতে পাইনি। তার মানে ওরা অনেকটাই হাইড করে রেখেছে, ওরা সবটা কিছু দেখায়নি। যেটা আমার এই টিজারে সবথেকে বেশি পজিটিভ জিনিস মনে হয়েছে, যে টিজারে বেশি কিছু রিভিল করেনি, জাস্ট সিয়ামের ওপর দেখিয়েছে, হালকা একটু বুবলিকে দেখিয়েছে, বাচ্চাটাকে দেখিয়েছে, জাস্ট ছেড়ে দিয়েছে। এরপর আসি সাকিব খানের বরবাদ ছবি নিয়ে। সাকিব খানের বরবাদের টিজারটা নিয়ে যদি কথা বলি, টিজারটা মারাত্মক আমার লেগেছিলো। টিজারটা সাকিব খানকে দারুণ লাগছে। টিজারে সাকিব খানের যে ভায়োলেশনটা রয়েছে সেটা অনেক মানুষই পছন্দ করেছে, আমারও পার্সোনালি খুব ভালো লেগেছে। কিন্তু আমার যেটা পার্সোনালি মনে হয়েছিল যে টিজারে এত কিছু দেখিয়েছে, টিজারে ডিসিশন গ্রুপ থেকে যদি হাইড করতে পারতো তাহলে কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখতে আরও বেশি মজা লাগতো। ডিসিশন গ্রুপ থেকে দেখাতোই না, যে ওই সিনটা অনেকের অনেক রকম ওপিনিয়ন দিয়েছে, আমি দেখেছি। তবে ওই সিনটা যেটা জিউ সেনগুপ্ত প্যান্টের চেন তুলছে, ওটা দেখে পরিষ্কার বোঝা যায় যে জিউ সেনগুপ্তকেই রেপিস্ট হিসাবে এই সিনেমার মধ্যে দেখানো হবে। এবং সাকিব খান একজন ড্রাগ এডিক্টেড এবং জিউ সেনগুপ্ত একজন রেপিস্ট, এবং জিউ সেনগুপ্তের সাথে হয়তো ইদিকা পালের কোনো একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা ঘটনা ঘটবে, তার ফলে কিন্তু সাকিব খান এইরকম টাইপের একটা বিধ্বংসী লুকে আমরা তাকে দেখতে পাবো। এটা আমার মানে ওপিনিয়ন, আমার এটা মনে হয়েছে যে এরকম হতে পারে। কিন্তু মেকার্সটা যদি এটা না করে সবথেকে বেশি খুশি আমিই হব, কারণ এই সিনেমাটার পোটেনশিয়াল অনেকটাই, মানে এটা একটা হিউজ বাজেটের সিনেমা। টিজারের মধ্যে যদি জিউ সেনগুপ্তে জাস্ট একটু হাইড করে দিতে পারতো, টিজারটা দুর্দান্ত লাগতো। টিজারটা কিন্তু আমরা অতটা কিছু বুঝতে পারতাম না, ঠিক আছে, এরকম ঘটনা ঘটেছে। কিন্তু ওই যে দর্শক খুব স্মার্ট, তারা যদি ওই গিয়ে যদি এইরকম ঘটনা দেখে তাহলে একটুখানি হতাশই হবে, যেটা আমার মনে হয়েছে। কিন্তু তাছাড়া টিজারটা খুব ভালোই লেগেছে। এরপর আসি আফরান নিশোর দাগির টিজারটা আমার ভালো লেগেছে। তার কারণ হচ্ছে এরাও গল্প সম্পর্কে খুব বেশি কিছু আইডিয়া দেয়নি। আমাদের অ্যানাউন্সমেন্ট টিজারে আফরান নিশোকে দেখেছিলাম একটা অন্যরকম লুকে, এবং সেটার সাথে কিন্তু এই টিজারে খুব একটা বেশি তাকে ম্যাচ খাওয়ানো যাচ্ছে না, তাকে অন্য রকম মানে তার সে যখন প্রথম তাকে একটা ব্যাকগ্রাউন্ড শট দিয়ে যখন প্রথম একটা তাকে দেখানো হলো, তার লুকটা কিন্তু সম্পূর্ণ রকমভাবে অন্য। তার মধ্যে সেই অ্যাগ্রেশন ব্যাপারটা নেই, বরঞ্চ রয়েছে একটা ডিপ্রেশন, বরঞ্চ রয়েছে একটা অ্যাংজাইটি। ওই সিনটা যেটা হচ্ছে ওটা হচ্ছে একটা জেলের মধ্যে সিন, যেখানে আফরান নিশো, একটা মানুষ যদি জেলের মধ্যে থাকে নিশ্চয়ই সে একটা অ্যাগ্রেশন দেখাবে না। তো আফরান নিশো মার খাচ্ছে, আমরা হিরোকে সচরাচর মারতে দেখি, আফরান নিশো এখানে মার খাচ্ছে। তো এই টিজারটা যেটা নিয়ে সবাই কথা বলছে, এটা বরবাদের সম্পূর্ণ রকমভাবে উল্টো, যার ফলে কী হচ্ছে মানুষের এক্সপেকটেশনটা হাই হয়নি। মানুষের হয়েছে কী করেছে একটা নাটক ওয়েব সিরিজ, আফরান নিশোকে দেখতেও খুব একটা ভালো লাগছে না, যার ফলে এইটা মানুষের মধ্যে একটা কথা সৃষ্টি হয়েছে। তবে আমি জানি না সিনেমা হলে গিয়ে সিনেমাতে অরিজিনালি কী দেখতে পাবো। তো আমার মনে হয়েছে তারা বেশি কিছু হাইড করার চেষ্টা করেছে, খুব বেশি কিছু রিভিল করেনি এই টিজারের মধ্যে। এবং তারা একটা পোস্টার যখন ড্রপ করেছে, সেখানে আফরান নিশোর লুকটা দেখবে একদম দুর্দান্ত, মানে তার মধ্যে একটা অ্যাগ্রেশন টাইপের একটা লুক দেখাচ্ছে। তো আমার বেশ ভালো লেগেছে। তো আমি পার্সোনালি যদি বলি কথাগুলো, যে তিনটে সিনেমার মধ্যে তিনটে সিনেমাই আমার পার্সোনালি তিনটে সিনেমার টিজারই ভালো লেগেছে। হ্যাঁ, মানে বরবাদের টিজারও খুব ভালো লেগেছে, দাগির টিজারও ভালো লেগেছে, এবং জংলির টিজার তো আরও বেশি ভালো লেগেছে। এরকম মনে হয়েছে আমার যে জংলির টিজারটা খুব ভালো লেগেছে, মানে জংলির মধ্যে পোটেনশিয়াল রয়েছে, কম বাজেটেও তারা একটা ভালো কিছু দিতে পারে। তবে এবার যদি বলি বিজনেসের দিক থেকে, বিজনেসে কোন সিনেমাটার বেশি পারফরমেন্স করতে পারে বলে আমার মনে হয়, তবে সবার প্রথমে তো অবভিয়াসলি সাকিব খানকেই রাখবো, কারণ সাকিব খান একটা সুপারস্টার বাংলাদেশের, এবং তাকে সব মানুষই ভালোবাসে, এবং সমস্ত যে সিঙ্গেল স্ক্রিনগুলো আছে মানে তার অডিয়েন্সই বেশি টানবে।
এবং সেই সিনেমাটার যদি পারফরমেন্স মোটামুটি 2-3 দিনে ভালো হয়ে যায়, রেসপন্স যদি ভালো হয়, তাহলে তো শাকিব খানকে আটকে রাখা বরবাদে মুশকিল আছে। এবার যদি বলি আফরান নিশোর দাগি, আফরান নিশোর দাগি আমরা প্রিভিয়াস যে কাজটা যদি তুলনা করি, সুড়ঙ্গ, আফরান নিশোর ডেবিউ ছিল, তো সুড়ঙ্গর সাথে কিন্তু আমাদের তখন প্রিয়তমা কিন্তু রিলিজ করেছিল। সেই সময় কিন্তু আফরান নিশো মানে শাকিব খানের সাথে বরাবরই টেক্কা দিয়েছিল। মানে শাকিব খানের প্রিয়তমা যখন মানে সুপারহিট হয়েছিল, আফরান নিশোর সুড়ঙ্গও কিন্তু সুপারহিট হয়েছিল, সেটা কিন্তু ফ্লপ হয়নি। তো মানুষ কিন্তু ভালো সিনেমা দেখবে, এটা আমার মনে হয়েছে। এবং ঈদ একটা খুব ভালো একটা সময়। এই সময়ে 3টে বড় বড় কমার্শিয়াল টাইপের সিনেমা, এটা আমি বলবো পার্সোনালি তোমাদের খুশি হওয়া উচিত যে 3টে বড় বড় কমার্শিয়াল সিনেমা তোমরা পাচ্ছ। মানে এটা কিন্তু হয় না সচরাচর, আমাদের এখানে তো হয় না। আমাদের এখানে যখন দুর্গাপুজো হয় সেই সময় বা ক্রিসমাস হয়, এত মাস কমার্শিয়াল টাইপের সিনেমা কিন্তু আমরা পাই না। সেদিক থেকে বলবো তোমরা লড়াই না বাদিয়ে এর সিনেমা দেখবো, ওর সিনেমা দেখবো না, এর সিনেমা এই সিনেমাটা দেখবো, আমি বলবো সব সিনেমাই দেখো, কোনোটা আগে দেখো কোনোটা পরে দেখো, তবে সব সিনেমাই দেখো। তবে আমার তো মনে হয়েছে যে 3টে সিনেমারই পোটেনশিয়াল আছে ভালো করার জন্য, এবং ইন্ডাস্ট্রি গ্রো হবে তখনই যখন 3টে সিনেমাই খুব ভালো পারফরমেন্স করবে। তো এটা তো আমার মনে হয়, আমি তো চাইবো 3টে সিনেমাই যাতে চলুক। এবং আমি জানি না ইন্ডিয়াতে আফরান নিশোর সিনেমা এবং শাকিব খানের সিনেমা রিলিজ করবে কিনা, তবে জংলিটা করবে কিনা আমার একটুখানি সন্দেহ আছে। ওই দুটো সিনেমা রিলিজ করলেও মনে হয় না জংলি করবে, জানি না। করলে তো অবশ্যই দেখতে যাব। আমি 3টে সিনেমা নিয়েই এক্সাইটেড রয়েছি, এবং 3টে সিনেমার টিজার আমার দুর্দান্ত লেগেছে। তো এটা ছিল আমার পার্সোনাল ওপিনিয়ন, তোমরা জানিও তোমাদের কার কার কী ওপিনিয়ন আছে, কোন সিনেমাটা এগিয়ে থাকবে, কোন সিনেমাটা পিছিয়ে থাকবে, তোমরা কোন সিনেমাটা আগে দেখতে যাচ্ছ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আর চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।